হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব টিম চ্যাম্পিয়নের কিউএনএ সেশনটা বুধবারে। সেখানে অনেক অনেক অথেন্টিক কোশ্চেন আর আনসার কিন্তু হয়েছিল, সেগুলো তুলে ধরবো যে কোম্পানি থেকে ভেরিফিকেশন মেইল পেয়েছে এমন একজন পার্সোনালিটি, তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে কি সে মেইলের মধ্যে ছিল, কি করতে হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমেই আপনাদেরকে জানাই যে কালকে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ওইএসের অ্যাপ যখনই আমরা ওপেন করছিলাম, লগ ইন করছিলাম, তখনই কিন্তু আপডেট কথাটা লেখা আসছিল। তো এবং আপডেট করার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়ালেটে, পে আউট ওয়ালেটে একটা কয়েন শো হচ্ছিল, সবারই শো হচ্ছিল। যারা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছেন তাদেরও, যারা প্রদান করেননি তাদেরও, যারা নতুন কাস্টমার হিসাবে জয়েন করেছেন তাদেরও, শুধুমাত্র কিন্তু ওইএসের আমাদের অ্যাপ ভার্সনে, বাট ওয়েব ভার্সনে সেটা শো হচ্ছিল না। সেটা একটা টেকনিক্যাল এরর ছিল। পরবর্তীতে আবার যখন আমরা সেটাতে লগ ইন করেছি এবং আপডেট করেছি, তখন কিন্তু সেই অ্যামাউন্টটা পে আউট ওয়ালেট থেকে আর শো হচ্ছে না। তো এরকম ছোটো ছোটো টেকনিক্যাল এরর আমাদের হতেই পারে। তো আমরা কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো কিছু কিন্তু আমরা প্রচার বা প্রসার করব না। এখান থেকে কিন্তু আমরা একটা সেটা জানতে পারলাম এই বিষয়টা। এরপর চলে যাচ্ছি যে যার ভেরিফিকেশান মেইল এসেছিল কোম্পানি এন্ডস থেকে এবং যিনি অলরেডি ভেরিফিকেশান মেইল সাবমিট করেছেন, সেই 100 জন প্যাচ টেস্টারের মধ্যে তিনি একজন ছিলেন। তার নাম হচ্ছে আমাদের বি নারায়ণ। তিনি কিন্তু আমাদের টিম চ্যাম্পিয়নের প্যানেলে এসেছিলেন। প্যানেলে এসে কিন্তু তার সমস্ত এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তিনি কি শেয়ার করেছিলেন। তিনি প্রথমে কোম্পানি এন্ডস থেকে, অর্থাৎ মার্চেন্টের থেকে কিন্তু তার রেজিস্টার্ড মেইল আইডিতে এবং ও মেইল আইডিতে দুটো জায়গাতেই কিন্তু ভেরিফিকেশন মেইল এসেছিল। মেইল আসার পর মেইলটা ওপেন করে তিনি দেখতে পান সমস্ত ডিটেলস কিন্তু সেই মেইলে কিন্তু আছে। যে ধরনের ডিটেলস আর কি, আপনার সমস্ত ডিটেলস, যে ধরনের আপনি উইথড্রলের সময় যে ধরনের ডিটেলস আপনি সাবমিট করেছিলেন, সমস্ত ডিটেলস কিন্তু সেই মেইলের মধ্যে আপনি দেখতে পাবেন। সেখানে একটা এডিট বাটনও ছিল, যদি আপনি কিছু এডিট করতে চাইছেন সেটাও কিন্তু আপনি এডিট করতে পারবেন। তারপর কিন্তু আপনাকে এটাকে সাবমিট করতে হয়েছে। আপনি যখন সাবমিট করেছেন বা কনফার্ম করেছে উনি, যিনি আর কি, তিনি যখন করেছে তখন তার পরপরই কিন্তু আর একটা মেইল এসছে, কংগ্রাচুলেশন মেইল, যে এটা সাবমিটেড হয়েছে। তারপর কিন্তু তিনি চেক করেছেন তার যে স্ট্যাটাস, উইথড্র স্ট্যাটাস পেন্ডিং ছিল, সেই উইথড্র স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আর শো হচ্ছিল না, সেটা আন্ডার প্রসেস শো হচ্ছিল। এরপর সেখানে কিন্তু লেখা হচ্ছিল যে উইথিন 1 to 10 ডেজের মধ্যে কিন্তু এটা আপনার ক্রেডিট হয়ে যাবে। তো সুতরাং এইভাবেই কিন্তু, এছাড়া আমরা যে জানতে চেয়েছিলাম যে ভেরিফিকেশান মেইলে কি আমাদের আর কোনো আইডেন্টি প্রুফ সাবমিট করতে হবে, ঠিক না। অলরেডি আপনি যখন প্রসেস করেছেন উইথড্র প্রসেস, তখন তো আপনার আইডেন্টি প্রুফ সাবমিট করেছেন, সেই অল ডিটেলসই কিন্তু ভেরিফিকেশান মেইলের মধ্যে তিনি পেয়েছিলেন। তার মুখ থেকে যতটা আমরা শুনেছি ততটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো সুতরাং করে আমরা কোম্পানি থেকে যেরকম জানানো হয়েছে যে আমরা যারা প্রসেস করেছি উইথড্র প্রসেস, তাদের ভেরিফিকেশান মেইল আসছে চেক করার জন্য মিস্টার অ্যাশু বলেছেন যে আমাদের রেজিস্টার্ড মেইল আইডি অর্থাৎ অল্টারনেটিভ মেইল আইডি এবং ও মেইল আইডি নিয়মিত রূপে চেক করা। এরই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিয়মিত রূপে আমরা আমাদের যে অল্টারনেটিভ মেইল আইডি আছে, বিশেষ করে জিমেল বা ইয়াহু যারা ব্যবহার করেন, তাদের কিন্তু আপনারা অবশ্যই করে স্প্যাম ফোল্ডারটাও কিন্তু আপনারা চেক করুন। হতে পারে সেখানেও আপনার মেইল এসে জমা হয়ে আছে, আপনি খেয়াল করেননি, তো এটাও কিন্তু আপনারা চেক করবেন। এবং অবশ্যই করে জিমেল আইডি এবং ওমেইল আইডি দুটো জায়গাতেই কিন্তু আপনারা চেক করবেন। এরপরে চলে যাচ্ছে আমাদের কিউএনএ সেশনে। কিউএনএ সেশনে একটা প্রথম কোশ্চেন শুরু হয় যে অনেকেই সাপোর্ট থেকে কল পাচ্ছেন, তো এটা আসলে ফেক কল কি অরিজিনাল কল। এই প্রসঙ্গে গুশমিন্দার ধিল্লন স্যার বলেছেন যে সাপোর্ট থেকে কল করাও হচ্ছে, আবার কিছু ফেক কলও আসছে। তো আপনি কি করে বুঝবেন যে এটা কোম্পানিজ থেকে বা সাপোর্ট থেকে কল করা হয়েছে বা ফেক কল, সেটা আপনাকে নিজেকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। যদি সাপোর্ট থেকে কল করে তাহলে সাপোর্ট কিন্তু আপনার থেকে কোনো ইনফরমেশান চাইবে না। ধরুন যদি রিফান্ডের ব্যাপারে যদি আপনাকে ফোন করে, তো সাপোর্ট আপনাকে জানতে চাইবে যে আপনি রিফান্ডের জন্য কোম্পানিসে
মেইল করেছেন কিনা বা আপনি রিফান্ড চাইছেন কিনা, সেখানে আপনার উত্তর হ্যাঁ বা না হবে। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে কোম্পানি আপনাকে ইনস্ট্রাকশান দেবে যে এইগুলো আপনি ফলো করুন। আর যদি আপনার উত্তর না হয় যে আপনি রিফান্ডের জন্য মেইল করেননি বা রিফান্ড চাইছেন না, তাহলে কোম্পানি আপনাকে ইনস্ট্রাকশান দেবে যে আপনি আপনার আমাদের এখানে শো হচ্ছে, তাহলে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করুন। অর্থাৎ কোম্পানি আপনার কাছ থেকে শুনে আপনাকে সেই অনুযায়ী ইনস্ট্রাকশান দেবে। বাট কোম্পানি কখনোই আপনার এন্ডস থেকে বা যদি আপনাকে ফোন করে যে আপনি উইথড্রলের জন্য প্রসেস করেছেন কিনা, তো অবশ্যই আপনি যদি হ্যাঁ বলেন তাহলে অবশ্যই সেখানে ইনস্ট্রাকশান আসবে যে আপনি এই ব্যাংকে বা এই অ্যামাউন্ট করেছেন। কিন্তু আপনার কাছে কখনোই আপনার ব্যাংক ডিটেলস কোম্পানি চাইবে না, কারণ অলরেডি তো আপনি সাবমিট করেছেন। সাবমিট করলে তো কোম্পানির এন্ডসে সেটা জমা হয়ে আছে, তাহলে তো আপনার থেকে চাইবে না। কোম্পানি আপনার সাথে শুধু কনফার্মেশনের জন্য হয়তো ফোন করতে পারে। তো সুতরাং করে আপনার কাছে যদি কেউ ব্যাংক ডিটেলস চায়, আপনার কাছে যদি ফুল ইনফরমেশান চায়, আপনার মেল আইডিটা বলুন, আপনার জিমেল আইডি, রেজিস্টার মেল আইডিটা বলুন, এগুলো হচ্ছে ফেক কল। তো সুতরাং আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ফেক কল এবং কোনটা অরিজিনাল কল। এবং কখনোই করে কোনো ইনফরমেশান আপনার থেকে ইন ডিটেলসে সাপোর্ট থেকে চাইবে না কল করলে, সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপর কিন্তু গুশমিতা ধিল্লন স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা শুনেছি যে বোনাসের ব্যাপারটা, তো কারা এই বোনাস পাবে বা ট্রাফিক কবে থেকে আমরা পাবো, এই প্রশ্নটা যে করা হয়েছিল সেই প্রসঙ্গে গুশমিতা ধিল্লন স্যার বলেছেন, দেখুন বোনাস সবাই পাবে। বোনাস যারা আইডি গ্রিন করেছে, অর্থাৎ যারা অ্যাক্টিভ করেছে আইডি বা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছে, বোনাস পেতে হলে আপনাকে অবশ্যই করে সিস্টেমের সাথে ইন থাকতে হবে। অবশ্যই করে আপনি যদি সিস্টেমে ইন থাকেন, সাবস্ক্রিপশন ফিস প্রদান করেন, তো তাহলে অবশ্যই আপনি বোনাস পাবেন। সবাই কিন্তু যারা সিস্টেমের সাথে ইন থাকবে তারা অবশ্যই সবাই বোনাস পাবে এবং সবাই ট্রাফিক পাবে। বাট বোনাস এবং ট্রাফিক সবাই পেলেও সেখানে তারতম্য থাকবে, সেখানে কিন্তু ক্রাইটেরিয়া থাকবে যে কোম্পানির দেখবে যে কীরকমভাবে কিন্তু তাকে বেশি কম বা কোন ধরনের ট্রাফিক তাকে প্রোভাইড করবে। তো এই সমস্ত কিছু কিন্তু কোম্পানি ইনস থেকে কিন্তু বিচার বিশ্লেষণ করা হবে। বাট আপনি যদি ইন থাকেন, আপনি যদি আনএথিক্যাল কোনো প্র্যাকটিস না করেন, আপনি যদি কোম্পানির জন্য কোনো রকম হার্মফুল কিছু না করে থাকেন, তাহলে অবশ্যই করে সবাই কিন্তু এই বোনাস বা ট্রাফিক যেটা ডিস্ট্রিবিউশন হবে সেটার কিন্তু আওতাভুক্ত আপনি হচ্ছেন। এরপর বলা হচ্ছে ট্রাফিক ডিস্ট্রিবিউশনটা কবে থেকে শুরু হবে। গুশমিতা ধিল্লন স্যার খুব সুন্দরভাবে দুবারের কোশ্চেন অ্যান্সার সেশনে সেমই অ্যান্সার করেছে। দেখুন ট্রাফিক ডিস্ট্রিবিউশনের এক্স্যাক্ট ডেট আমাদের কারোর কাছে নেই, বাট এটা একটা বড় প্রক্রিয়া। ব্যাক হ্যান্ডে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওয়ান বাই ওয়ান সমস্ত কিছুই কিন্তু আমরা দেখতে চলেছি। জিরো টিমকে ডান ডিল, আমরা জানতাম যে অনপ্যাসিভের আরেকটা ট্যাগলাইন ডান ডিল। তো এখানে সিঙ্গেল ইউজার বা জিরো টিম, তারা অন টাইম পকেট, রেস্ট অফ দ্য টাইম প্রফিট, এই ব্যাপারটাতে আপনি যদি কিছু বলেন। তো গুশমিতা ধিল্লন স্যার বলেছেন, দেখুন মিস্টার অ্যাশ এটাই চাইছেন যে আমাদের জন্য আর পকেট থেকে হাত দিতে না হয়, আর তার জন্যই কিন্তু তিনি সমস্ত কিছু সেইভাবেই কিন্তু সিস্টেমেটিক ওয়েতে রান করিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো পেশেন্স থাকুন এবং পজিটিভ থাকুন, সমস্ত কিছুই কিন্তু আমাদের সামনেই হতে চলেছে এবং আমরাই দেখতে চলেছি, এটা মিস্টার গুশমিতা ধিল্লন স্যার আমাদেরকে বলেন। এরপরে কিন্তু গুশমিতা ধিল্লন স্যার বলেছেন যে দেখুন আপনারা অনেকেই কিন্তু অনেক সময় কোম্পানি ইনস থেকে যে তথ্যগুলো আসে না, সেই তথ্যগুলো কিন্তু আপনারা প্রচার করে ফেলেন। হয়তো কেউ ইন্টেনশনে করেন অথবা কেউ না বুঝে করেন। যারা ইন্টেনশনালি করেন না বা হচ্ছে আপনারা না বুঝে করেন, যদি আপনি দেখেন কোনো ভুল তথ্য আপনি প্রচার করে ফেলেছেন, তাহলে অবশ্যই করে সেটাকে স্বীকার করে সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করবেন। কোম্পানিজ থেকে যে ধরনের ইনফরমেশন দেওয়া হয় না, সেই ধরনের ইনফরমেশন কখনোই কিন্তু আমরা কখনোই কোনো ধরনের আলোচনা বা পর্যালোচনা বা কোনো মিটিংয়ে কোনোভাবে বা কোনো গ্রুপে কোনোভাবে, বিশেষ করে যারা গ্রুপ অ্যাডমিন আছেন, কোনো কিছু পোস্ট করার আগে সেটা 10 বার ক্রস চেকিং করুন যেটা আসলে কি। সুতরাং এটা কিন্তু আমাদের এখনকার সময় একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে রিফান্ড
মেইল পেয়েছেন কোম্পানিস থেকে এবং সেই অনুযায়ী তারা কিন্তু ব্যাংকে গিয়েও যোগাযোগ করেছেন। ব্যাংক থেকে কিন্তু তারা লিখিত নিয়ে এসছে। ব্যাংকে গিয়ে যখন বলা হয়েছে যে কোম্পানিস থেকে বলা হয়েছে ব্যাংক থেকে চার্জব্যাক ক্লেম করা হয়েছে, তো ব্যাংক কিন্তু একটা লিখিত দিয়েছে যে না, ইনি কিন্তু চার্জ ক্লেম ব্যাংক থেকে করেনি। সেই লিখিতটা সাপোর্টে জমাও দেওয়া হয়েছে এবং যাদের এই প্রবলেম ছিল তাদের এটা সলভ হয়ে গেছে। তো যাদের রিফান্ড মেইল এসছে এবং যাদের ব্যাংকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে যে আপনি ব্যাংকে গিয়ে খোঁজ নিন যে ওখান থেকে রিফান্ড বা চার্জব্যাক ক্লেম করা হয়েছে কিনা, তারা অবশ্যই তাদের ব্যাংকে গিয়ে কথা বলুন এবং এইভাবে কিন্তু আপনারা ব্যাংক থেকেও একটা লিখিত আপনারা আনতে পারেন, সেটাও কোম্পানিসে জমা দিন। এরপরে একজন প্রশ্ন করেছিলেন যে তার মাল্টিপুল আইডি আছে, তাতে কোনো অসুবিধা হবে কি না একজনের মাল্টিপুল আইডি। তো গুশমিতা ধিল্লোন স্যার বলেছেন আমাদের অনেকেরই কিন্তু মাল্টিপুল আইডি আছে, সুতরাং এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। অ্যাশবোম কবে আসবে? গুশমিতা ধিল্লোন স্যার বলেছেন এটা মিস্টার অ্যাশই জানে। আমরা যে 10 দিনের এক্সটেনশন পেয়েছিলাম, যাদের ফেব্রুয়ারির 9 তারিখ এবং 10 তারিখ সে এক্সটেনশন পাওয়ার পরে ডেটটা শেষ হয়ে যাচ্ছে, তাদেরও কানেক্টেড এক্সটেনশন হবে কি না এখনও পর্যন্ত 360 ডিগ্রির ওয়েবিনার আপডেট অনুযায়ী আমরা কিন্তু এখনও জানি না যে যাদের আজকে শেষ হয়ে যাচ্ছে বা আগামীকাল শেষ হয়ে যাবে আমাদের ও কানেক্টের, তাদের আর এক্সটেন্ডেড করা হবে কি না। আমরা অপেক্ষা করছি রিয়েল টাইমে সমস্ত কিছু দেখার জন্য। ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার অপশন কবে থেকে আসবে? ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার অপশন কিন্তু এখন অবধি কবে থেকে আসবে তার এক্স্যাক্ট কোনো ডেট কিন্তু গুশমিতা ধিল্লোন স্যার বলেছেন তার জানা নেই। নমিনি অপশনটা আসবে কি না, অবশ্যই করে আমরা ইন ফিউচারে আমাদের নমিনি অপশনটা আসবে, সেটা গুশমিতা ধিল্লোন স্যার বলেছেন। অনেকে আইডি ধরুন তার ছেলের আইডি বাবার নামে তিনি ট্রান্সফার করেছেন বা কেউ আইডি রাখতে চাননি, সে আইডিটা অন্য কেউ নিয়েছে, সে নাম টাম সমস্ত কিছু চেঞ্জ করেছে বাট এনডিএ সিগনেচার চেঞ্জ করেনি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না। গুশমিতা ধিল্লোন স্যার বলেছে যে দেখুন আমাদের ভেরিফাইটা হচ্ছে আলটিমেট ভেরিফিকেশান, তার আগে আপনার সমস্ত কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ওইএস থেকে আপনি প্রোফাইল নাম চেঞ্জ করতে পারবেন। যখন একবার আপনার ভেরিফাই প্রসেসটা হয়ে যাবে তারপর আপনি কিছু চেঞ্জেস করতে পারবেন না। যারা চেঞ্জেস করেছেন এনডিএ নিয়ে আপনাদের কোনো অডিট হওয়ার কোনো দরকার নেই। প্রশ্ন এসেছিল যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের নামে আইডি থাকলে অসুবিধা হবে কি না। এটা হচ্ছে আপনি যে প্রফেশনে যখন আপনি জয়েন করেছেন সেখানে যে রুলস রেগুলেশন আছে, সেখানে যদি আপনার কোনো ধরনের এরকম কোনো বাধ্যবাধকতা না থাকে যে আপনি এই চাকরি করাকালীন মানে গভর্নমেন্ট সার্ভিস করাকালীন আপনি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে পারবেন না, সেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনার আইডিটা আপনার নামে না রেখে আপনার ওয়াইফ বা আপনার যে কোনো রিলেটিভের নামে রাখাই ভালো। এছাড়া যদি আপনার এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আপনার প্রথমে আপনার ছিল না তাহলে কিন্তু আপনি আপনার নামেও কিন্তু আইডিটা রাখতে পারেন। তো এই ছিল সমস্ত কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এছাড়াও কিন্তু গুশমিতা ধিল্লোন স্যার আরও অনেক কোশ্চেনের অ্যান্সার করেছিলেন। তো সমস্ত কোশ্চেন আমাদের নিয়মিত রূপে অনপ্যাসিভময় জীবন অতিবাহিত করার মাধ্যমে আমাদের কাছে জানা। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।